হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনাদের দিওয়ালিটা খুব ভালোই কেটেছে। দিওয়ালির পর আমরা যে দিওয়ালিতে যে প্রদীপগুলো জ্বালাই, তারপরে আমরা সেই প্রদীপগুলোকে ফেলে দিই। সেইগুলোকে না ফেলে তাই দিয়ে যে ঘরে কত সুন্দর জিনিস বানানো যায়, ডেকোরেট করা যায় জিনিস বানিয়ে, সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। দেখুন আমার দিয়াগুলো এখন, প্রদীপগুলো এখনও নোংরা আছে, এগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব। নোংরাগুলোকে ভালো করে পরিষ্কার করে, এই যে এরকম পলতে আছে, এগুলোকে আমি সরিয়ে নিয়ে ভালো করে মুছে একদিকে করে নেব। এরকম করে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিতে হবে। সব প্রদীপগুলোকেই আমি এরকম করে নেব। প্রদীপগুলোকে দেখুন আমি সব পরিষ্কার করে নিয়েছি। এবার এই প্রদীপগুলো দিয়ে আমি এত সুন্দর ডেকোরেট করবো, জিনিস বানাবো, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই পুরনো প্রদীপগুলো দিয়ে দেখুন আমি একটা ফুলদানি বানাবো। তার জন্য আমি প্রথমে এরকম একটা, এই যে ইয়েটা নিয়েছি প্রদীপটাকে এরকম করে উল্টে দিতে হবে। এবার এর ওপরেই আমি আর একটা প্রদীপ নেব। প্রদীপে যে চোখা মুখগুলো, সেগুলো একদিকে রাখতে হবে। এই দুটোকে আমি এবার এরকম যে ডবল টেপ আছে, এই ডবল টেপ দিয়ে আমি আর চিপকে দেবো। এই দেখুন, এটার মাঝখানে আমি দিলাম, আর এই প্রদীপটাকে আমি এরকম দিলাম, তাহলে এইটা আটকে গেল। এবার এর ওপরে আমি আর একটা প্রদীপ এরকম দেব। এবার এইটাকে আমি একটু আঠা দিয়ে আটকে দিচ্ছি। এবারে দেখুন এই আঠাটা এই চারিদিকে, এই প্রদীপের এই চারিদিকে আমি দিয়ে দিলাম। এবার এর ওপরে এই প্রদীপটাকে এরকম করে চিপকে দেব। এই যে এরকম করে আটকে গেল। এবার এর ওপরে আবার আমি একটু ডবল টেপ দেব। এই টেপটা দিয়ে আমি এর ওপরে আরেকটা প্রদীপ দিয়ে দেব। এবার এটাকে দেখুন আমি পুরোটাকে সাদা রং করে দেব, এই ফুলদানিটাকে। আমার পুরোটা দেখুন সাদা রং করে দিয়েছি। এবার এটাকে আমি একটু 5 মিনিট শুকাতে দেবো। এরকমই আমি আর একটা বানিয়ে নেব, আর একটা ফুলদানি। এটাকে আমি 5 মিনিট একটু শুকাতে দিই। আর একটা ফুলদানি আমি এরকম বানিয়ে নিয়েছি। আমি এটাতে দেখুন এই ফুলদানিটাতে কোনো ছিদ্র করিনি, কিন্তু এই ফুলদানিটার মধ্যে আমি এরকম মাঝখান দিয়ে ছেদ করে নিয়েছি। এই দিয়াটাকে এরকম করে দিয়ে দেব। এটাকে আমি আঠার সাহায্যে বা ডবল টেপের সাহায্যেও আটকে দিতে পারি। আমি এটাকে এরকম ডবল টেপ ছোট ছোট করে কেটে এটাকে আমি আটকে দিচ্ছি। এরকম করে, এই যে এরকম করে দিয়ে এরকম দুপাশে দুটো লাগিয়ে দেব, আর এটাকে এরকম করে চিপকে দেব। এখান থেকে দেখুন আমি ছেদ করে নিয়েছি। এর ওপরে আমি আরেকটা এরকমই ছেদওয়ালা প্রদীপ দেব, এরকম করে বসিয়ে দেব। এই প্রদীপটাকে বসানোর সময় আমি এরকম ডবল টেপটা এই মাঝখানে না, এই যে ছিদ্র করে রেখেছি তার দুপাশে আমি দিয়ে দেব। এই দেখুন, এই আমি দুপাশে ডবল টেপ দিয়ে দিলাম, আর এটাকে আমি এই পুরো ছেদ বরাবরই এটাকে লাগিয়ে দিলাম। এবারে এই যে আমি এই প্রদীপটাকে সাদা রং করেছি, এরকমই এই সাদা রং এটাকে করে নেব। এবার দেখুন আমি যে সাদা রং করেছি এটাকে শুকিয়ে গেছে। এর ওপর আমি এবার ডিজাইন করব। আমি এরকম রং নিয়েছি,
এই রং দিয়ে আমি এর গায়ের মধ্যে ডিজাইন করে দেবো। আমার দেখুন এটা পেন্ট করা হয়ে গেল। আমি এরকম বিভিন্ন কালার দিয়ে করেছি, লাল, গ্রিন, হলুদ। আপনারা আপনাদের মন পছন্দ এরকম কালার করে নেবেন। এবার এর মধ্যে আমি মাঝখানে একটুখানি এই যে ক্লে নিয়ে এনেছি, সাদা ক্লে, এই ক্লেটা মাঝখানে অল্প একটু বসিয়ে দেবো। এরকম অল্প একটু ক্লে আমি নিয়েছি, মাঝখানটা এখানটায় বসিয়ে দেবো। এবার এরকম একটা ফুলের নিয়েছি, এই ফুলটা আমি মাঝখানে বসিয়ে দিলাম। দেখুন আমার ফুলদানি তৈরি। আমরা যে প্রদীপগুলোকে ফেলে দিই সেই প্রদীপ দিয়ে আমি কত সুন্দর একটা ছোট্ট ফুলদানি বানিয়ে দিলাম। এরকমই আমি আরেকটা যে এরকম সাদা করেছি, কালার করেছি, এটাকেও আমি এরকম বিভিন্ন কালার দিয়ে করে এর মধ্যেও একটা ফুল লাগিয়ে দেবো। এই দুটো প্রদীপ দিয়ে দেখুন আমি আপনাদের একটা পুতুল বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এই একটা প্রদীপকে আমি এরকম করে উল্টে দেব। এবারে এই প্রদীপের ওপর এই একটা প্রদীপ আমি লাগাবো। সেজন্য আমি এরকম আবার আমি টেপ নিয়েছি। আপনারা টেপের সাহায্যে লাগাতে পারেন, আবার আঠার সাহায্যেও এটাকে চিপকে দিতে পারেন। এবার ডবল টেপ দিলে পরে তাড়াতাড়ি হয়ে যায়। এটা অনেক সময় আঠা লাগতে চায় না, সেজন্য আমি ডবল টেপই ব্যবহার করছি। এবার এটাকে আমি সুন্দর করে অন্য কালার করব। এবারে দেখুন আমি প্রথমে এর একটু চুল এঁকে নেব। তার জন্য আমি এইখান থেকে এরকম নিচ্ছি, এরকম করে এটা চুলটাকে প্রথমে এঁকে নিচ্ছি। এটাকে পুরোটা সাদা কালার করা যায়, আবার এমনি সাদা কালার না করলেও আপনারা এমনি এরকম কালার দিয়েও করতে পারেন। এবারে যে এর মুখটা, ফেসটা, এটা আমি স্কিন কালার করে দেব। এটাকে পুরোটাকে স্কিন কালার করে দিচ্ছি। এবার এটার পজিশন হবে জামার কালার। এটাকে আমি অন্য জামার কালার করে দিচ্ছি। আমি যেমন এটাকে পুরোটাকে ইয়েলো কালার করে দিচ্ছি। এরকম করে পুরোটাকে আমি করে দেব হলুদ কালার। আপনাদের যে কালার পছন্দ আপনারা সেরকমই কালার দিতে পারেন। দেখুন আমি এটাকে কত সুন্দর কালার করেছি। পুরো এটাকে কালো কালার করে নিয়েছি মাথাটাকে। আর এরকম আমি জামার এরকম ডিজাইন দিয়েছি, গলারও করিয়েছি। এবার এখানে দেখুন একটা ক্লিপ দিয়েছি। এবার আমি এর ফেসটা এঁকে নেব। চোখ দুটো আঁকলাম, নাকটাও এঁকেছি। এবারে আমি এর ঠোঁটটা এঁকে দেব। এই দেখুন এরকম করে আমি এটাকে বানিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন এবার আমি দেখুন এই যে ডলটা বানিয়েছি, এই ডলের আমি দুপাশে দুটো হাত দেব আর এই দুটো পা দেব। এই জন্য আমি এই যে পাজামার যেমন আমরা পরাই, ডুরি পরাই, সেরকমই আমি এই ডুরি নিয়েছি। এবারে এইরকম করে ছোট করে এরকম এইটুখানি করে, যেমন এতটুকু এরকম মাপের আমি কেটে নেব। এটাকে হাত বানাবো। এই দেখুন কাঁচি দিয়ে এটাকে আমি কেটে নিয়েছি হাতের জন্য। এবারে এই জায়গাটায় আগাটায় যেমন হাত বানাবো সেজন্য আমি এরকম ক্লে নিচ্ছি। এরকম সাদা ক্লে আমি কিছুটা নিয়ে নেব। এই দেখুন এই ক্লেটাকে আমি একটু ভালো করে হাত, যেমন হাত হয় মানুষের, সেরকম হাতের করে
এটার মধ্যে ভালো করে লাগিয়ে দেব। এরকম করে এটাকে লাগিয়ে দিতে হবে প্লেটাকে। তাহলে এরকম হাত হয়ে যাবে। এরকম করে আমি হাত বানিয়ে এখানটায় লাগিয়ে দেব। আবার পাটাকেও আমি ঠিক এরকম করে একটুখানি লম্বা রাখবো, রেখে এরকম করে কেটে নেব। এতটা করব পাটাকেও আমি এরকম ক্লের সাহায্যে এরকম ক্লে নিয়ে পাটাকেও লাগিয়ে দেব। এটাকে ঠিক জুতোর মতো দেখাবে। এরকম করে আমি দুটো পা বানিয়ে এর মধ্যে লাগিয়ে দেব। এই দেখুন আমি হাত বানিয়েছি। এই হাতটাকে পেছন দিক দিয়ে ওর সামনের দিকে এরকম করে দিয়ে রাখবো। এপাশে একটা দিলাম, এপাশেও একটা দিয়ে দেব। পেছন দিকে আমি টেপ লাগিয়েছি, টেপের মাধ্যমে ওটাকে লাগিয়ে দিয়েছি, আর সামনের দিকে এরকম করে হাত দুটো দিয়ে দিয়েছি। এই যে দুটো হাত দুটো দেখুন আমি লাগিয়ে দিয়েছি। এবার এর পাটাকে লাগিয়ে দেব। পাটা লাগানোর জন্য আমি এরকম টেপ নিয়েছি, আর এর নিচে আমি টেপটাকে এরকম করে চিপকে দেব। পা দুটো দেখুন আমি লাগিয়ে দিয়েছি, আর আমি জুতোটাকে সাদা রঙে লিখেছি। আপনারা চাইলে এটাকে কালো রঙ করতে পারেন, আবার এখানে মোজাও বানিয়ে দিতে পারেন। আমি এরকম আরও একটা বানিয়ে নেব এরকম। এবার আমি আপনাদের অন্য ধরনের আরেকটা ডল বানিয়ে দেখাচ্ছি। এরকম 3টে প্রদীপ নিয়েছি। এই প্রদীপটাকে প্রথমে দুটো প্রদীপকে আমি একসাথে লাগিয়ে নেব। এর জন্য দেখুন আমি এরকম সরু সরু করে টেপ কেটে রেখেছি। এরকম চারপাশে আমি এই টেপগুলোকে লাগিয়ে দিচ্ছি। এবারে এর উপরে এটাকে আমি আরেকটা প্রদীপ দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি আরেকটা প্রদীপ দেব। এরকম আরেকটা প্রদীপ লাগিয়ে দেব। এবার এটাকে আমি পুরোটাকে সাদা রং করব। সাদা রংটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে অন্য কালার দিয়ে ডিজাইন করে নেব। এবার দেখুন আমি সাদা রং করেছি, তার উপরে মাথাটা আমি কালো রং করে দিয়েছি। এবারে এই দুটো পজিশন আমি অন্য কালার করব। এটাকে আমি পুরো লাল রং করে দেব। এই ওপরে পজিশনটা পুরো আমি লাল রং করে দিচ্ছি, আর নিচের পজিশনটা আমি ব্লু কালার করছি। আমার দেখুন 2 কালার হয়ে গেছে, লাল আর ব্লু কালার, দুটো কালার আমার হয়ে গেছে। এবারে আমি এর চুলটা আঁকবো। এরকম করে আমি এর চুলটা এঁকে দিলাম। এবারে দেখুন আমি এখানে দেব, একটু বোতাম দেব জামাটা, এখান থেকে একটুখানি এখান থেকে একটু কালো বর্ডার করে দেব। এবারে আমি এই ডলের আমি ফেসটা এঁকে নেব। এবার আমি এর হাত আর পাটা বানিয়ে নেব। আমি আগের ডল যে বানিয়েছি তার মধ্যে আপনাদেরকে দেখিয়েছি যে পাজামায় যে আমরা ডুরি পরাই, সেই ডুরি দিয়ে আমি হাত আর পা বানিয়েছি। এবার আমি দেখুন এরকম ক্লে নিয়েছি, এরকম 2 ধরনের ক্লে নিয়েছি, একটা হচ্ছে স্কিন কালারে আর একটা সাদা কালারে। এই ক্লে দিয়েই আমি হাত আর পা বানাবো। আমি স্কিন কালারের দেখুন দুটো হাত বানিয়েছি। এবার এই হাত দুটোকে আমি লাগিয়ে দেব। তার জন্য আমি এরকম টেপ নিয়েছি, ডবল টেপ এখানে একটা লাগিয়ে দেব।
এবার এই হাতটাকে আমি এখানটায় এর সাথে লাগিয়ে দিচ্ছি, এই দেখুন। এবার আরেকটা টেপ আমি এইখানটায় লাগিয়ে দিচ্ছি, ডবল টেপ। এবার যে দ্বিতীয় হাতটা আমি ক্লে দিয়ে বানিয়েছি, এই দেখুন এরকম করে এইটা আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি এই ডলের দুটো জুতো বানিয়েছি, এই জুতো দুটো আমি এখানে টেপ দিয়ে লাগিয়ে দেব। এরকম এই ডবল টেপটা আমি নিচে এরকম করে লাগিয়ে দিলাম, এই দেখুন লেগে গেছে। এবার এই জুতোগুলো যে বানিয়েছি সেইটা আমি এরকম করে দিয়ে দেব, দুটো জুতোই এরকম করে চিপকে দেব। এবারে এই দুটো জুতোকে আমি কালো কালারে করে দেব। তাহলে দেখতে ভালো লাগবে। দীপাবলিতে ইউজ করা প্রদীপগুলোকে না ফেলে যে কত সুন্দর জিনিস বানানো যায় সেটাই আমি আপনাদের কাছে বানিয়ে দেখালাম। আপনারা দেখুন কত সুন্দর, আমি এই দেখুন ফুলদানি বানিয়েছি, দেখুন কত সুন্দর ফুলদানি। আপনাদেরকে তো আমি দেখিয়েছি এরকম দুটো ফুলদানি আমি বানিয়েছি। আবার এরকম দেখুন বিভিন্ন ধরনের আমি ডল বানিয়েছি। এরকম করে আপনারা বানিয়ে এনে বাড়িতে করবেন, ঘর ডেকোরেট করতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।